বহু বছর পর তানিশা মুখার্জি জানালেন বিগ বসের সেই অভিজ্ঞতা আজও তাকে নাড়া দেয়। পরিবারকে ঘিরে কি ঘটতো শোয়ের ভেতরে তা নিয়েও দিলেন ইঙ্গিত। তানিশার এই খোলামেলা মন্তব্য ঘিরে এখন নতুন করে শুরু হয়েছে আলোচনা। ক্যামেরা বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়, কিন্তু কিছু অভিজ্ঞতা থেকে যায় মনের গভীরে। বহু বছর পর সেই না বলা কষ্টের কথাই সামনে আনলেন বলিউডের অভিনেত্রী তানিশা মুখার্জি। একসময় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে অংশ নিয়ে আলোচনায় থাকলেও সেই অভিজ্ঞতাকে আজও ট্রমাটিক বলেই মনে করেন তিনি। বরেণ্য অভিনেত্রী তানুজার ছোট মেয়ে তানিশা আর বড় বোন কাজল দীর্ঘদিন ধরেই বলিউডের সফল মুখ। তবে নিজের অভিনয় জীবনের চেয়ে বিগ বস 7-এর অভিজ্ঞতায় যেন বেশি চাপ ফেলেছে তার জীবনে। সেই আসরে ফার্স্ট রানার আপ হলেও শোয়ের ভেতরের বাস্তবতা তাকে মানসিকভাবে ভীষণ ক্লান্ত করে তুলেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিশা জানান, শো চলাকালে তিনি নিজের মতো করে কথা বলতেই পারতেন না। হিন্দিতে স্বাচ্ছন্দ্য না হওয়ায় বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলতেন, আর সেই কারণেই তার অনেক কথোপকথন সম্প্রচার থেকে বাদ দেওয়া হতো। এছাড়া সচেতনভাবেই বহু বিষয়ে চুপ থাকতেন তিনি, যাতে তার পরিবারকে ঘিরে কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি না হয়। তবে তাতেও রক্ষা হয়নি অনেক প্রতিযোগী শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্য তার দিদি কাজল ও ভগ্নিপতি অজয় দেবগানের নাম টেনে আনতেন। তখন তিনি বিষয়গুলো বুঝে ওঠার মতো পরিণত ছিলেন না। এখন হলে নিজেকে কখনো এমন পরিস্থিতিতে ফেলতেন না বলেও জানান অভিনেত্রী। এদিকে শোয়ে অভিনেতা আরমান খলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম বিতর্ক হয়নি। তানিশা বলেন, বিগ বসের অনেক সম্পর্কই আসলে ট্রমা বন্ড। মানসিক চাপের মধ্যে তৈরি হওয়া সেই সম্পর্কগুলোর বাস্তবতা পরে বুঝতে পারা যায়। সবচেয়ে বেশি আলোচনা এসেছে পরিবারের প্রসঙ্গ। শো চলাকালে পরিবারের কেউ তাকে দেখতে যাননি কেন? এই প্রশ্নের জবাবে তানিশা সোজাসাপটা বলেন, এটাও তো একটি টিভি শো, সবাই এখানে পারিশ্রমিক পাচ্ছেন, তাহলে পরিবারের সদস্যরা বিনা পারিশ্রমিকে কেন যাবেন? রূপালী পর্দায় খুব বড় সাফল্য না পেলেও রিয়েলিটি শো ও ওয়েব কন্টেন্টে নিজের জায়গা তৈরি করেছেন তানিশা। তবে এবার তার খোলামেলা কথাগুলো যেন আবারও মনে করিয়ে দিল, সব আলোচিত গল্পের আড়ালেই লুকিয়ে থাকে কিছু অদৃশ্য মানসিক ক্ষত।